নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। আজ আমরা চলে এসেছি রানাঘাটের নাসরা হাই স্কুলে। এবছর 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। আপনার শ্রেণী কোন স্কুলে পড়ে? পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বয়েজ। আজকে পরীক্ষা কেমন হলো? আশা করছি ভালোই হবে। এই বছর তো সেমিস্টার চালু হয়েছে, কি বলবেন এই বিষয়ে? সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধা দুটোই বলবো, যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে। এইবার এখনকার ছেলে মেয়ের প্রিপারেশনটা একটু অন্যরকম ভাবে নেয়, তো ওই জন্যই সুবিধাও বলবো অসুবিধাও বলবো। আপনার নাম? আমার নাম পলি মিত্র। কোন স্কুলে পড়ে? নাসরাগাঁও হাই স্কুল। আজকে পরীক্ষা কেমন হলো আশা করছেন? আজকে পরীক্ষা প্রিপারেশন খুব ভালোই আছে, ভালোই হবে। আগের পরীক্ষাগুলো কেমন? হ্যাঁ, আগের পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম রিয়া বিশ্বাস। কোন স্কুলে পড়ে? আমার স্টুডেন্ট ভূদেব সিটি বয়েজে পড়ে, সায়েন্সের স্টুডেন্ট। এবার যে প্রথম সেমিস্টার যে চালু হলো, এতে প্রত্যেকটা বাচ্চাই কনফিউজ এবং ভালোভাবে এরা পরীক্ষা প্রিপারেশন পায়নি বা নিতেও পারেনি। এবার কি সময় পাওয়া গেছিল? না না, একদম পরীক্ষাটা হট করে এগিয়ে দিয়েছে এবং এদের যে নতুন সেমিস্টারে যে পরীক্ষাটা হলো, প্রথম প্রিপারেশনটা এরা একদমই করতে পারেনি এবং সেকেন্ড প্রিপারেশনটা মোটামুটি দিচ্ছে। তার মধ্যে ম্যাথের দুটো কোশ্চেন বাইরের থেকে আসাতে এরা ভীষণভাবে কনফিউজ এবং সেটা তারা কতটা বোর্ড দেখবে সেটা তাদের উপরে নির্ভর করছে এবং আশা করি এগুলো দেখা উচিত এবং ভুলভ্রান্তিগুলো কেন হয় মাস্টারদের সেগুলো একটু ফলো আপ করা উচিত এবং আমরা এটা আশা করি যাতে পুনরায় না হয়। সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে? এটা সুবিধা হয়েছে না অসুবিধা? খুব একটা সুবিধা হয়নি, কারণ বাচ্চারা যেভাবে একটা হতাশার মধ্যে পড়ে গেছিল, সেই হতাশার থেকে কতটা এরা এগোতে পারবে বা সেটাকে কমপ্লিট করতে পারবে কিনা, এটা আমাদের একটা সংশয় রয়ে গেছে গার্জিয়ান হিসাবে। আমরা চাই এটা একটু যেভাবে শিক্ষা পর্ষদ দেখুক এবং সেইভাবে মূল্যায়নটা করুক। আপনার নাম? আমার নাম অধীর দে, পায়রাডাঙ্গা উকিলনালা নিবাসী। আচ্ছা, ভূগোল ছিল। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো গেছে। হলে ঘাট কেমন ছিল? ফলে ঘাট তো ছিল, কিন্তু আমি আমার ঢুকেছে এর জন্য আর সব করে পরীক্ষা পাস করেছি। আমার হ্যাঁ কত পার্সেন্ট? পড়েছি তো সবই, এখন স্যার দেখি কত দেয় যার হাতে। কি নাম করেছেন? শুভম সরকার, পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ। আজকে পরীক্ষা কেমন হলো? আজকে পরীক্ষা খুবই ভালো হয়েছে। একটু কড়া ঘাট দিচ্ছিল, বাট আমাদের জন্য সব সোজা। 400 প্লাস ইজি, সারা বছর কিচ্ছু পড়েনি, 400 এমনি একদম। আগের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে। আগের পরীক্ষা কিচ্ছু পড়েনি, 80% উপরে ছিল। কেন পড়নি? টাইম অল্প না পড়বো কেন? কি নাম? প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ। আমার নাম রূপম বিশ্বাস। আজকে পরীক্ষা কেমন হলো? এই তো ভালোই ভালোই। কত ভাবে আসতে করছে? ঠিক নেই, 30। আচ্ছা, আগে পরীক্ষাগুলো কেমন হয়েছে? ভালোই ভালোই মোটামুটি। পরীক্ষার সময় কত ঘন্টা পড়তে? পড়তাম না, কেন? একদম পড়তাম, খেলতাম সারাক্ষণ। তাহলে ঘাট কেমন ছিল? গান ভালোই ছিল, গান ভালোই ছিল। কি নাম করেছে? সুবীর চৌধুরী, আর প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠ। আজকে পরীক্ষা কেমন হলো? হয়েছে ভালোই হয়েছে মোটামুটি। জিওগ্রাফি আর কত ভাবে আসতে করছে? আশা করছি 35-এ 25-এর উপর নাম্বার থাকবে। তাহলে ঘাট কেমন? গার্ড ছিল, ভালোই গার্ড ছিল, গার্ড ভালো দিচ্ছিল স্যাররা। আগে পরীক্ষাগুলো কেমন হলো? আগে পরীক্ষা হয়েছে মোটামুটি, এটাই সবচেয়ে ভালো হলো। পরীক্ষা কেন্দ্র করে কত ঘন্টা পড়তে? পরীক্ষা পড়তাম বলতে কোনো টাইম লিমিট ছিল না, যতক্ষণ শরীর দিত ততক্ষণ। কি নাম করেছে? আমার নাম অভিজিৎ বর্মন, আমি হচ্ছে প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র। আজকে পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কোন সাবজেক্ট এক্সাম ছিল? জিওগ্রাফি। কত ভাবে আসতে করছো? আশা করছি 30-র উপরে হয়ে যাবে। এই বছর তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে? সুবিধা না অসুবিধা? সব সিলেবাস তো শেষ হয়নি, তবু স্যাররা চেষ্টা করেছে শেষ করার, আর আমরাও শেষ করেছি, তো মোটামুটি ভালো হয়েছে। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল টিচারদের হাতে কেমন সহযোগিতা পেয়েছে সারা বছর? তারা ভালো সহযোগিতা করেছে আমাদের সারা জীবন এবং সাজেশন দিয়ে দিয়েছে সবকিছুর জন্য। এই স্কুলে টিচারদের ব্যবহার পরিবেশ কেমন?
খুবই ভালো ছিল। হলে গার্ড কেমন ছিল? বলে গার্ড 2-3 জন, তারপর আসছিল সঙ্গে সঙ্গে অনেকজন ছিল। কি নাম কোন স্কুল? কোয়েল বিশ্ব নাসরা গার্লস স্কুল। মোটামুটি ভালো হয়েছে, আশা করি পাস করে যাবো। কোয়েশ্চেন একটু টাফ ছিল। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষা সব পরীক্ষা ভালো হয়েছে, বাস এই পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে আমার। আজকে কোন সাবজেক্ট এক্সাম ছিল? কেমিস্ট্রি। কতভাবে আসতে করতে? দেখি এখন কি হয়, করে তো এসছে, এখন বলা তো যায় না, বাড়ি গিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে। প্রতি সেমিস্টার চালু হলো, কি নতুন অসুবিধা? অসুবিধায় অবশ্যই, কারণ কি 6 মাসের সিলেবাস 3 মাসে শেষ করতে হচ্ছে। কি নাসরা গার্লস হাই স্কুল, সুপর্ণা দাস। আজকে পরীক্ষা কেমন হলো? হ্যাঁ হয়েছে। কতভাবে আসতে করতে? পাবো। কোন সাবজেক্ট এক্সাম ছিল? আচ্ছা কেমিস্ট্রি। আগের পরীক্ষাগুলো কেমন হলো? আগের পরীক্ষাও ঠিক আছে। এই বছর তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা হলো না অসুবিধা? টাইমটা কম, এটাই অসুবিধা, আরেকটু টাইম দিলে হয়তো ভালো হতো। মানে সিলেবাস শেষ করা যায়নি নাকি? মানে সিলেবাস কমপ্লিট করেছি, কিন্তু আরেকটু রিভিশনের টাইম আরেকটু পেলে ভালো হতো। মানে 3-4 মাসে আর কত বা পড়, মানে এত সিলেবাস তো একটু টাইম দিলে অত ভালো হতো। স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, কি বলবে, কেমন লাগছে? খারাপ লাগছে, কারণ ওদের সাথে আর দেখা হবে না। ছোটবেলা থেকে একসাথে পড়ে এসেছি, এখনো একসাথে, দেখি ভবিষ্যতে কি হয়। স্কুল থেকে পড়ো যে স্কুলে, সেই স্কুল টিচারদের থেকে কেমন সহযোগিতা পেয়েছো সারা বছর? হ্যাঁ পেয়েছি, ভালোই পেয়েছি। এই স্কুল টিচারদের ব্যবহার এবং পরিবেশ কেমন? হ্যাঁ ব্যবহার ভালো, পরিবেশও ঠিকঠাকই আছে, ভালো মোটামুটি। আচ্ছা, আগামী বছর যারা স্টুডেন্ট পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তোমার? ভালো করে পরে পড়তে বলা হচ্ছে আগে থেকে, কারণ সময়টা সময় করে রাখা ভালো, মানে ফেলে রাখা একদম উচিত না, যে আজকে পড়বো না কালকে পড়বো, ওটা না, সময়টা সময় করে নেওয়াই উচিত। কি নাম করে? আমার নাম মৌসুমী বর্মন, পায়রাডাঙ্গা প্রীতিনগর ভূদেব স্মৃতি ফর বয়েজ। হয়েছে মোটামুটি ভালোই। কতভাবে আশা করছো? উঠবে, নাম্বার কত পাবো সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু ভালোই উঠে যাবে। আর পরীক্ষার সময় কি কত ঘন্টা পড়তে? পড়তাম, আমার যেটুকু দরকার হয়েছে মনে হয়েছে আমি সেটুকু পড়েছি, আমার যতটুকু কমপ্লিট করার কথা ততটুকু পড়েছি। এবছর তো সেমিস্টার চালু হলো, কি কোনো সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সেমিস্টার চালু হয়েছে, কিছু সুবিধাও রয়েছে আবার কিছু অসুবিধাও রয়েছে, যেমন টাইমটা একটু অসুবিধা, মানে টাইমের মধ্যে পুরোটা আর কি লেখে কমপ্লিট করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আচ্ছা, আর স্কুল লাইফ তো শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছে? স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, জীবনের এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ পার্ট এটা, আর শেষ হয়ে যাচ্ছে, খারাপ অবশ্যই লাগছে, বান্ধবী বন্ধুদের সাথে আর সেরকম একটা দেখা হবে না, এরকম খারাপ তো লাগে। কি নাম কোন স্কুল? আমার নাম অঙ্কিতা বিশ্বাস, আমি পায়রাডাঙ্গা প্রীতিনগর ভূদেব স্মৃতি ফর বয়েজ থেকে এসেছি। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল, সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।